আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংস রাইস কুকারে। তো আমি এখানে 1 কেজিরও বেশি মাংস নিয়েছি। তো আমি আজকে হাতে মাখিয়ে তারপর মাংসটা রান্না করব। তো আমি এখানে 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে এগুলি মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য। 2 কাপের মতন পানি দিয়ে দিয়েছি। এখন আমি রাইস কুকারে বসিয়ে দিব। এই যে রাইস কুকারে বসিয়ে দিয়েছি আমি। আর এখানে নিয়েছি 3টা তেজপাতা, 3টা দারচিনি আর 4টা লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি এখন। ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু। এখন ঢেকে দিব। এই যে দেখতেই পাচ্ছেন যে বলক এসেছে। রাইস কুকারে কিন্তু মাংস রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি আবার ঢেকে দিচ্ছি। তো আমি পুরোটা ঢাকবো না, একটু খোলা রাখবো। পুরোটা ঢেকে দিলে পানিটা দিক দিয়ে বের হইতে পারে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। পানি যখন শুকিয়ে গিয়েছে, যে আলু দিয়ে দিয়েছি এখন। তো এখন আবার ঢেকে দিচ্ছি যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি মাংসটা আলু সহ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। আমি এখন আবার ঢেকে দিচ্ছি। আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি পাতলা ঝোলে রাখবো। এইখানে আমি মশলা নিয়েছি। এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর জিরা, এগুলি আমি হালকা ভাজা দিয়ে বেটে নিয়েছি।
তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।